ওই স্বর্গের অনিরুদ্ধ আজ যেন ধরার বুকে জন্মগ্রহণ করেছে। আজ তার ৬ষ্ঠীর দিন। আজ এই ৬ষ্ঠীর দিনে ওই দাদা বিধাতা যেন চলেছে ওই বাছার ললাটে লেখন লেখার জন্যে। ওই বিধাতা যদি তার মনের মতো ওই বাছার ললাটে লেখন লেখে, হবে না আমার কার্য সিদ্ধি, হতে পারবো না আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। তাই তো আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাব আমি ওই দাদা বিধাতার সম্মুখে। তাকে আমার কথা মতো ওই বাছার ললাটে লিখন লিখতে বলবো, তবেই তো আমার কার্য সিদ্ধ হবে, তবেই তো আমি হতে পারবো বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। কোথায় হংসরা এই মুহূর্তে প্রকট হও, মরে নিয়ে চলো ওই দাদা বিধাতার সম্মুখে। একই আমি দেখলাম চম্পকনগরে ওই চাঁদ সওদাগর গৃহমাঝারে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। তাই তো বিলম্ব নয়, আমার কর্ম হচ্ছে পৃথিবীর বুকে যেই কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন তার ললাটে লিখিবদ্ধ করা। তাই তো চিত্রগুপ্ত আর সংবাদ যখন পেয়েছি, এই মুহূর্তে ছুটে যাব আমি সেই চম্পকনগরে। তব চরণে প্রণাম হয় দাদা। একই পদ্মাবতী, এই অসময় আকুল কণ্ঠে দাদা দাদা বলে ডাকো মোরে এই পথ মাঝে, হঠাৎ কিসের জন্য আগমন তোমার? দাদা আমি বলবো তোমার পথ আমি কেন রোধ করেছি সবই বলবো। কেন পদ্মাবতী কেন? কিন্তু তার আগে তোমায় আমার হাতে হাত রেখে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। পদ্মাবতী একই বলছো বোন? বোনের মনের কথা শুনতে হলে দাদাকে ৩ অঙ্গীকার করতে হবে। হ্যাঁ দাদা। নচিত তুই বলতে পারবি না তোর মনের কথা প্রকাশ করে। হ্যাঁ দাদা। তবে যদি তাই হয়, বোনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবার জন্য এই মুহূর্তে হাতে হাত রেখে আমি ৩ অঙ্গীকার করব। বলো ১ সত্য ২ সত্য সত্য ৩ বার। তুমি যাহা বলিবে ভগিনী পালিব শতবার। দাদা আমি কি জানতে পারি তুমি হন্তদন্ত হয়ে কোথায় ছুটে চলেছো? তুমি জানো তো বোন, আমি হচ্ছি ভাগ্য বিধাতা। এই পৃথিবীর বুকে যেই কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন তার ললাটে লিখন লেখা। তাই তো আমি ছুটে চলেছি সেই চম্পকনগরে। চম্পকনগরে? সত্যই বোন। চম্পকনগরে এমন কি হয়েছে তুমি সেখানে যাচ্ছ? চম্পকনগরে একটি সন্তান জন্মগ্রহণ করেছে, তার ললাটে লিখন লিখবো বলে ছুটে চলেছি আমি হন্তদন্ত হয়ে। তাই নাকি দাদা? তবে শোনো দাদা, তুমি যখনই যাচ্ছ ওই চম্পকনগরে ওই বাছার ললাটে লেখনে লেখার জন্যে, হ্যাঁ তাই আমি বলি বলো। আজ আমি তোমায় যেমন ভাবে বলবো ঠিক তেমন ভাবে ওই বাছার ললাটে তোমায় লিখন লিখতে হবে। মনসা হাসালে তুমি আমাকে বোন, তুমি আমাকে হাসালে। কেন? তোর কথা মতো নয় বা কারো কথা মতো নয়, আমার কলমে যা উঠবে তাই লিখবো ওই বাছার ললাটে। আমি জানতাম, আমি পূর্বেই জানতাম দাদা তুমি আমার কথা মতো ওই বাছার ললাটে লিখন লিখতে নারাজ হবে। সত্যই সেই কারণে পূর্বেই তোমার সাথে আমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছি, তোমাকেও আমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ করেছি। তাই তো আজ আমি যেমন বলবো তেমন ভাবে তোমায় ওই বাছার ললাটে লিখন লিখতে হবে। মনসা হ্যাঁ হে কি বললে বোন? অঙ্গীকার 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 সত্যই আমি যে তোর সঙ্গে অঙ্গীকার করে ফেলেছি, আর এই অঙ্গীকারে যদি আমি কথা না রাখি তবে যে তোর কাছে আমার মস্তকটুকু নিচু হয়ে যাবে। হেরে গেলাম, হেরে গেলাম আমি আমার বোনের কাছে। ৩ অঙ্গীকার করেছি বলে তার কথা মতো লিখন লিখতে হবে ওই বাছার ললাটে। কিন্তু জানতে পারিব বলো তো এমন কি লিখন লিখতে হবে ওই বাছার ললাটে? শোনো দাদা, ওই বাছার ললাটে এমন কি লিখন লিখবে আমি তোমায় বলে দিই। বলো বোন বলো। ওই বাছার ললাটে লিখন লিখবে 12 বৎসর আয়ু তার 12 বৎসরে বিয়ে, তারপর বিয়ের রাত্রে বাসরে ঘরে দংশন করবে পদ্মার কালিয়া নাগিনী গিয়ে।
বিশ্বাস করে বলছিস সেই লিখন আমি কিছুতেই আমি লিখতে পারবো না ওই দাদা বাচ্চার। না দাদা না, এমন ভাবে তুমি বইমুখ হয়ে ফিরে চলে যেও না। আজ আমি নিরুপায় অসহায়, তাই তো আমায় ছলনার আশ্রয় গ্রহণ করতেই হবে দাদা। কেন বল, এই ছলনার আশ্রয় নিয়ে তুই এই দাদার কাছে কেন এসেছিস? দাদা গো, তোর চোখে জল এমন কি হয়েছে? আর এই লিখন তুই লিখতে বলছিস কেন ওই বাছার ললাতে? শোনো দাদা, আমি তোমায় সবই বলবো। যে দেখো দাদা, একে একে 33 কোটি দেবী দেবীগণ সবাই যেন বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পেয়েছে। ওই মর্তের সাধারণ মানবেরা যেন সবাই ওই 33 কোটি দেবী দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে, শুধুমাত্র আমি ছাড়া। তাই তো দাদা, আমি যে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা এখনো হতে পারিনি। বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হওয়ার এই জন্যে আমায় আজ এই ছলনার আশ্রয় গ্রহণ করতে হচ্ছে, নইলে ওই চন্দ্রধর আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবে না। আর ওই চন্দ্রধর যদি আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ না করে, আমি হতে পারবো না বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। জানি বোন, তুই যে ছলনামোহী, আজকের দিনে তুই ছলনা করেছিস আমার কাছে, ছলনার আশ্রয় গ্রহণ করেছিস ওই চাঁদের কাছে। আমি জানি তুই যে মনসা, তুই যেমনটি ভাবে মানুষের মনের আশা পূর্ণ করিস, তেমনটি ভাবে অপর দিকে তুই তাদেরকে কাঁদাস। আমি জানি ওই চাঁদকে তুই দুঃখ কষ্ট দিতে দিতে, জ্বালা যন্ত্রণা দিতে দিতে, যেই করে হোক না কেন ওই চাঁদের হস্তে তুই ছলে বলে কৌশলে তুই পুজো নিয়ে বিশ্বমাজের বিশ্ব পূজিতা হবে। হ্যাঁ দাদা, কিন্তু সেই অস্ত্র হিসেবে তুই আমাকে বেছে নিলি বোন। দাদা কিন্তু বলতে পারিস এই লিখন লিখতে যে পাপ হবে, সেই পাপের ভাগী কে হবে? আমি হব। ওই বাছার লড়াটে লিখনে লিখলে যত পাপ হবে, সমস্ত পাপের ভার আমি গ্রহণ করব দাদা। হেরে যাচ্ছি বোন, যতই তোর সঙ্গে আমি কথা বলি, তোর কথার কাছে আমি হেরে যাচ্ছি। বেশ, অঙ্গীকার যখন করেছি, এই বুকের মধ্যে পাষাণ বেঁধে আমাকে লিখন লিখতে হবে, কথা যখন দিয়ে ফেলেছি, এই মুহূর্তে এই স্থানে বিলম্ব না করে আমি ছুটে চললাম সেই চম্পক নগরে। দাদাকে আমি পাঠিয়েছি আমার কথা মতো ওই বাছারে ললাটে লিখনে। চন্দ্রধর, বারবার তোর সম্মুখে গিয়েও তুই আমার চরণে একটিবার পুষ্পাঞ্জলি অর্পণ করলি না। শেষে তোর গৃহে আমি পুত্র সন্তানে দিলাম, তবু তুই মোরে মা বলে একটিবার স্বীকৃতি দিলি না। দেবী বলে আমায় তুই স্বীকৃতি দিলি না, শুধুমাত্র ঘৃণা করে গেলি। বেশটা আমিও শুধু সেই দিনের অপেক্ষায় আছি। হ্যাঁ, সেই দিনের অপেক্ষায় আছি। কবে তুই আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবি? সেদিনই তোর দম্ভ চূর্ণ করব, তোর অহংকার আমি ধূলিসাৎ করে দেব। আজকে কত সুন্দর আমার খোকন হয়েছে। এই খোকন যদি না ঘুমায়, তাহলে কি করে সে আতুর ঘরে আমরা ঘুমাবো? ধাত্রীমা, রানীমা, আজ হচ্ছে 6 ষষ্ঠী দিন, তাই ষষ্ঠী পুজো না করলে আতুর ঘর থেকে আমরা বের হতে পারবো না। তাই বলছিলাম, খোকন যে আমার এখনো ঘুমায় না মা। রানীমা, খোকনকে তুমি সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দাও না। রানীমা, এই 6 ষষ্ঠীর রাতে ঘুমোতে নেই,
সারাটা নিশি জেগে থাকতে হয়। তাই তো বলছিলাম তোমার খোকনকে তুমি ঘুম পাড়ানি গান শোনাও, দেখবে তোমার গান শুনে খোকন ঘুমিয়ে যাবে। বেশ বেশ, ঘুমি যা ঘুমি যা মেঘি পরি দে সাথে ঘুমি যা ঘুমি যা মেঘি পরি দে সাথে আরি আকাশ ঘুমায় বাকাশ ঘুমায় ঘুমায় স্বর্গের তারা আমার খোকন ঘুমিয়ে গেলে আর দিবে না সারা। আর সোনার খাটে ঘুমায় খোকন, রূপার খাটে পা। খোকনের সোনা ঘুমিয়ে গেলে আর রাখবে না যে মা। আর খোকনের সোনা ডালে তোমার, খোকনের সোনা ডালে তোমার, এ ঘুমায় আমার কোলে মেঘ পরিদের সাথে। ঘুমি যা ঘুমি যা মেঘ পরিদের সাথে ঘুমি যা মেঘ পরিদের সাথে। রানীমা, ধাত্রীমা, খোকন ঘুমিয়ে গেছে। সত্যি জানো খোকন আমার গান শুনিয়ে ঘুমিয়ে গেছে মা। বেশ রানীমা, আমি বলছিলাম কি, আমার শরীর বড় ক্লান্ত, আমি কিছুক্ষণ বিশ্রাম করি, আর ততক্ষণ তুমি আমার সে আতুর ঘরের দ্বারখানি সুন্দরভাবে পাহারা দিবে কেমন? বেশ ঠিক আছে রানীমা, আমি এই তোর ঘরের দরজায় সারা রাতটা নিশি আমি জেগে বেশ থাকবো। বেশ, তাই যেন হয় মা। বেশ। চলো, আর দেরি না করে এই মুহূর্তে তুমি সে দ্বারখানি সুন্দরভাবে পাহারা দাও। বেশ, আমি এই দ্বারের কাছে। তাই তো, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমাকে চম্পকনগরে ছুটে যেতে হবে। কিন্তু নিশি প্রবাদ হওয়ার আগে যদি না যাই, আমি যে মানবের কাছে ধরা পড়ে যাব। তাই তো এই মুহূর্তে আমি ছুটে যাই নিশি প্রবাদ হওয়ার আগে চম্পকনগরে।
ওই না নিশিত প্রভাত আগে যাব আমি চম্পলাতে, ওই না বাছা লহলাতে লিখিতে। আবার পদ্মাবতী এসে বলে, দাদা চলেছ কত দূরে? আমি বলিলাম যাব চম্পলা নগরে। আবার পদ্মাবতী রাখিতে মা, পদ্মাবতী তিন সত্য করে, তার কথা মতো লিখিতে বাছা রইল আল্লাহকে। তাই তো এই তো চম্পকনগরে আমি পৌঁছে গেছি, কিন্তু চম্পকনগরে দেখি সেই আতর ঘরে রয়েছে সেই সনকা তার সন্তানকে কোলে নিয়ে। কিন্তু না না, আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে আতর ঘরে প্রবেশ করে ওই বাছারে ললাতে আমাকে লিখন লিখতে হবে। কি কি আমি দেখছি, এই আতর ঘরে প্রবেশ করা মাত্র যেন আমার দুই চোখ যেন কেন যেন আবসা হয়ে যায়। ওই সন্তানের মুখখানা দেখে মনে হয় স্বর্গ হইতে গোলকবিহারী হরি নারায়ণ নেমে এসেছে এই আতর ঘরে, তার জন্য যেন আতর ঘর আলোকিত হয়েছে। আরে সন্তান জন্মই যখন নিবি, এই রানী সনকার গর্ভে জন্ম না নিয়ে অন্য কারো গর্ভে যদি জন্ম নিতিস, তবে এই লিখন লিখতে হতো না তোর লালাতে। ওরে হতভাগ্য সন্তান, আমি ভাগ্য বিধাতা, আমি তোর লালাতে লিখন লিখতে এসেছি। কিন্তু না, আমি যে মনসাকে কথা দিয়ে ফেলেছি, আমাকে লিখন লিখতে হবে, ওই মনসার কথা মতোই আমাকে লিখতে হবে ওই বাছারে ললাতে। তাই তো এই মুহূর্তে আমি লিখন লিখব। ওই আমি লিখিলাম বাছার ললাতে, হে বাছারায়ু হবে মাত্র দ্বাদশটি বছর। আমি ওই না দ্বাদশ বছরে দেখো লেখাপড়া করিবে আমি। ওই না নিজের মামি মাকে বাছা হরণ করিবে আমি। ওই না দ্বাদশ বৎসরে বাছা বিবাহ করিবে আমি। সত্যি দ্বাদশটি বৎসরের মধ্যে বাছা বিবাহ করবে, কিন্তু বিবাহ রাত্রিতে ওই বাসর ঘরে। কিন্তু না 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 না, কেন যে আমি লিখতে পারছি না ওই মনসার কথা মতো। যখন এই লিপিবদ্ধ করবার জন্য আমি এই বাছার ললার দিকে এগিয়ে যাই, আমার যেন কলমখানা চলতে চলতে যেন আলস্য হয়ে যায়।
কেমন করে লিখন লিখবো আমি ওই মনসার কথা মতো? ওরে ওরে হতভাগ সন্তান, কেন কেন তুই জন্ম নিয়েছিস এই রাত বাড়িতে? বিবাহ রাত্রিতে ওই লিখন যে আমি লিখতে পারছি না, আমি কেমন করে লিখন লিখবো? কিন্তু না, আমি দিন সন্ত অঙ্গীকার করেছি, আমাকে লিখতেই হবে, আমাকে লিখতেই হবে। ওই না বিবাহ রাত্রিতে দংশিবে বাছাকে আমি, ওই না বিবাহ রাতে বাছাকে দংশিবে কালিও না আমি বাছার লহলাতে আমি। তাহার স্ত্রী পতিব্রতা সতী হবে, বাছাকে নিয়ে 6 মাস 6 দিন ভাসবে ওই সাগরের জলে। শুধু তাই নয় গো, শুধু তাই নয়, ভাসতে ভাসতে যাবে সেই কনক দেবপুরে। সেই কনক দেবপুরে গিয়ে এক এক করে সকল দেবতার সম্মুখে নাচ ঘৃণা পরিত্যাগ করে নিত্য নাচ করবে তাহার স্ত্রী। নিত্য নাচ করবার পর পুনর্বার বাছাকে ফিরে পাবে, বাছাকে ফিরে পেয়ে পুনর্বার দেশে ফিরবে। এই লিখন আমি লিখলাম বাছার ললাতে। কিন্তু কি আমি দেখছি যেন কোকিল গুঞ্জব করে। কিছুক্ষণ পূর্বে পূর্ব আকাশে সূর্য উদিত হবে। একটিবার যদি সূর্য উদিত হয়ে যায়, সারাটি জীবনের জন্য আমাকে এই আতর ঘরে থেকে যেতে হবে। আমার লিপিবদ্ধ করা শেষ হয়েছে। মায়ের সন্তান মায়ের কোলে দিয়ে আমাকে আতর ঘর পরিত্যাগ করতে হবে, আমাকে আতর ঘর পরিত্যাগ করতে হবে। যাই যাই, এই মুহূর্তে আমি এই আতর ঘর পরিত্যাগ করে চলে যাও। কে তুমি? এই আতর ঘরে প্রবেশ করেছো? আমি। তোমার লজ্জা করে না? সত্যি লজ্জারই ব্যাপার, কেননা একটি পুরুষ মানুষ হয়ে আতর ঘরে প্রবেশ করা লজ্জারই ব্যাপার। কিন্তু কেন? কিন্তু আমি যে সামান্য পুরুষ নই। কে? আমি হচ্ছি ভাগ্য বিধাতা। বিধাতা? তব চরণে প্রণাম হই বিধাতা। আয়ুষ্মতি ভব। ওগো বিধাতা, জানতে কি পারি তুমি কে? আমি হই ধাত্রীমা। ধাত্রীমা? হ্যাঁ। সত্যি জানি না কোন জন্মে পূর্ণ করেছিলে বলে এই আতর ঘরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। কিন্তু ধাত্রীমা, এভাবে তুমি আমার পথ মাঝে আমার পথ থেকে সরে দাঁড়াও না বিধাতা, আমাকে যেতে দাও। যেতে দেব, কিন্তু যাওয়ার পূর্বে আমি তোমায় কয়েকটি কথা জিজ্ঞেস করব। কথা? আজকের দিনে এই আতর ঘরে কেনই বা প্রবেশ করেছিলে তুমি? আমি বিধাতা পুরুষ। পৃথিবীর বুকে যেই কোনো জীব জন্মগ্রহণ করুন না কেন, তার ললাতে লিখন লেখা। তাই তো আজও এই আতর ঘরে প্রবেশ করে ওই বাছার ললাতে আমি লিপিবদ্ধ করেছি। বিধাতা, একটি কথা বলবো তোমার? বলো ধাত্রীমা। আজকের দিনে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, আমি বড় সৌভাগ্য মনে করি। তাই আজকের দিনে তোমার কাছে একটি কথা আমি জানতে চাই। বলো ধাত্রীমা, বলো। বলো না বিধাতা, ওই বাছার ললাটে এমন কি লিখন লিখেছো তুমি আমার কাছে একটি বার প্রকাশ? না 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 ধাত্রীমা, কি বলছো তুমি? ওই বাছারে ললাতে যা লিখেছি তুমি কেন আমি কারো কাছে বলতে পারবো না, তোমার কাছেও নয়। বিধাতা, কি বলছো তুমি? আজ আমার জীবন তো প্রায় অবসান হয়ে এসেছে। কোনোদিন আমি বিধাতার সাক্ষাৎ পাইনি, তাই আজকে পেয়েছিলাম মনে বড় বড় সাপ।
শুধুমাত্র ওই লিখনের কথা জানবার ইচ্ছা। আমি যে বলতে পারবো না ধাত্রীমা, আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে তুমি যেতে দাও। ও দারুণ বিধি রে, ধাত্রীমা, আজ এমন কি লিখেছো বাছার ললাটে। ধাত্রীমা, ও দারুণ বিধি রে, এমন কি লিখেছো বাছার ললাটে। আমি পারবো না, পারবো না ধাত্রীমা। বলো বলো ও বিধাতা, ও বিধাতা বলো না আমারে দারুণ। ধাত্রীমা, ইয়োগো হস্তে ধরি পায়ে পড়ি, বলি যে তোমারে দারুণ। ধাত্রীমা, তুমি শুনতে চেয়েও না। ও বিধাতা, আজ মোর মনে বড় বাসনা ছিল, শুধুমাত্র ওই লিখনের কথা জানবার ইচ্ছা। তাই তুমি যখন আমার কাছে প্রকাশ করে বলবে না, তুমি আমি তোমায় আর বাধা দেব না। কিন্তু আমার একটি কথা শুনে রাখো বিধাতা। বলো ধাত্রীমা। ওগো তুমি যদি না বলো বিধাতা, এ জীব জীবন না ধাত্রীমা, না। ওগো তুমি যদি না বলো বিধাতা, আমার তে জীব জীবন দারুণ। চেয়ে দেখো বিধাতা, আজ আমি তোমার পথ রোধ করে দাঁড়িয়েছিলাম, আমি তোমার পথ ছেড়ে দিলাম বিধাতা। ধাত্রীমা, বিনিময়ে আমার প্রাণীকে বিসর্জন দেব এই সাগরের জলে। তুমি যাও। দাঁড়াও, দাঁড়াও ধাত্রীমা, দাঁড়াও। তুমি কি পাগলেনি হয়ে গেছো? ওই লিখনের কথা না বলতে গেলে তুমি তোমার এই প্রাণকে তুমি বিসর্জন দেবে ওই সাগরের জলে। সত্য, কিন্তু না, না ধাত্রীমা, না। এই সুন্দর মানব জনম একটিবার পাওয়া যায়, বারবার পাওয়া যায় না। মানব জনম হচ্ছে দুর্লভ জনম। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জনম পাওয়া যায়। এলাই যদি তুমি হারিয়ে দাও মানব জনম, না জানি কোনোদিনই পাবে কি না। সত্যি আজকের দিনে যদি তাই হয়ে থাকে বিধাতা, তাহলে বলে দাও না, বলে দাও ওই মাছের লড়াই এমন কি লিখন লিখেছো তুমি। আহ, একই প্রশ্ন, একই কথা বারবার। তোমার মুখর্ষিত বাণী শুনে আমার যেন ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছো তুমি। কিন্তু জানো ধাত্রীমা, ওই বাছারে লড়াতে যা লিখেছি আমি তোমার কাছে প্রকাশ করে বলবো। কিন্তু তার আগে তোমাকে নিজেকে শক্ত হতে হবে। না জানি সেই লিখনের কথা শুনবার পর সমস্ত আকাশটুকু তোমার মাথায় ভেঙে পড়বে, তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। তুমি নিজেকে স্থির করে দাঁড়িয়ে থাকতে পারবে না এই ধরার মাটিতে। কিন্তু আজকের দিনে তোমার কাছে যখন আমার জানবার কথা প্রকাশ করেছি, আমি জানবো, আমি নিজেকে শক্ত করবো বিধাতা। তুমি একটিবারে বলে দাও। শুনবে? আর না বললে আমার পথ ছেড়ে দেবে না। তুমি যদি তাই হয় শোনো, ওই বাছার আয়ু হবে মাত্র শুধু 12টি বৎসর।
দ্বাদশটি বৎসরের মধ্যে সে লেখাপড়া করবে। 12 বছর। হ্যাঁ, তারপর নিজের মামিমাকে সে হরণ করবে। তারপর দ্বাদশটি বৎসরের মধ্যে সে বিবাহ করবে। বিবাহ করবে। বিবাহ রাত্রিতে ধাত্রীমা, তোমার কাছে আমি বলি, করজোরে মিনতি করি, তুমি এই কথা আর শুনতে চেও না। এই কথা বলবার আগে যেন আমার জিহ্বাখানা আড়ষ্ট হয়ে আসে, এই কথা আমি তোমার কাছে প্রকাশ করে বলতে পারবো না। তুমি শুনতে চেয়েও না। কি বলছো দাদা? সব কিছু বলার পরও যেন একটি কথা বলতে চাইছো না। বলো বলো বলো, তারপরে আবার কি লিখন লিখেছো এই বাছার ললাটে? তুমি শুনবে, হ্যাঁ, বিবাহ রাত্রিতে ওই বাছাকে দংশন করবে ওই পদ্মার কাল নাগিনীতে। না বিধাতা না। হে কি লিখনে লিখেছ ওই নিষ্পাপ শিশুর ললাটে? তুমি না বিধাতা, আজ বিধাতা হয়ে ওই বাছারের ললাটে এমন নিষ্পাপ নিষ্কলঙ্ক বাছারের ললাটে লিখন লিখতে পারলে বিধাতা? আমি যে একজনের আদেশের গোলাম। বেশ, তুমি আমাকে কথা দিয়েছিলে লিখনের কথা বলবার পর আমার পথ থেকে সরে দাঁড়াবে। এবার সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। বিধাতা ফিরিয়ে নাও না, ফিরিয়ে নাও সেই বাছার ললাটে লিখন। পারবো না। যেই লিখন আমি একবারে লিখে দিই, সেই লিখন আমি দ্বিতীয়বার ফিরিয়ে নিতে পারি না। বেশ, তাই হবে বিধাতা। আমি ওই বাছার ললাটের লিখনের কথা জানতে পেরেছি। আমি তোমার আর বাধা দেব না, এই তোমার পথ আমি ছেড়ে দিলাম। কিন্তু দাঁড়াও বিধাতা, দাঁড়াও ধাত্রীমা। যাওয়ার সময় তোমার কর্ণকোহরে আমি একটি কথা বলে যাই। এমন কি কথা বিধাতা? এই লিখনের কথা বলেছি সত্যই, এই আতর ঘরে। হ্যাঁ, হ্যাঁ, এই লিখনের কথা যদি তুমি কোনোদিন কারো কাছে প্রকাশ করে বলো, সেই দিন তুমি সঙ্গে সঙ্গে শিলায় পরিণত হবে। কি বিধাতা, আজ তুমি যাওয়ার পূর্বে কেন এই অভিশাপ করে গেলে মনে? আজকের দিনে কেন এইভাবে বিধাতার কাছে জানতে চাইলাম লিখনের কথা, যে কথা আমি কারোর কাছে প্রকাশ করতে পারবো না। আর যদি প্রকাশ করি সেই দিনের সাথে সাথে আমি শিলায় পরিণত হব। দাদা, আমি কোনোদিন কারোর কাছে প্রকাশ করব না। কি দেখতে দেখতে যেন প্রকাশ হয়ে এলো। হয়তো আর কিছুক্ষণ পর পূর্ব আকাশে লোহিত বরণ সূর্য উদয় হবে। দাদা, আমি রানীমাকে জাগিয়ে তুলি। রানীমা গো, ধাত্রীমা, সে দেখো নিশি প্রভাত হয়ে এসেছে। আচ্ছা, নিশি প্রভাত হয়ে এসেছি বলে আমায় তুমি জাগিয়ে তুলছ মা? হ্যাঁ রানীমা। ধাত্রীমা, আমায় জাগিয়ে তোলার পর কেন তোমার সেই সুখী আমি কেন সে জল দেখছি বলো? কি হয়েছে তোমার? আতুর ঘরে কেউ তোমাকে কোনো কটু কথা বলেছে? রানীমা, আতর ঘরে রয়েছে শুধুমাত্র তুমি আর আমি। কে বা আমায় কটু কথা বলবে বলো? তাহলে কেন তোমার অমন করে আমি নয়নে জল দেখছি বলো? জানো রানীমা, আনন্দে রাত্রিমা তোমার 6টি সন্তানকে হারাবার পর ঠাকুর যেন আবার তোমার স্বর্ণকল পূর্ণ করে দিয়েছে মা। তাই আনন্দে অশ্রুধারা বইছে মন। না মা, আমি সবই বুঝতে পেরেছি। আমার এক এক করে আমি 6টাই সন্তান হারিয়ে আমার এই খোকনকে পেয়েছি বলে এই খোকনকে দেখে মনে হয় তোমার লোভ হচ্ছে, লালস হচ্ছে। কি বলছো? শাশুড়ি আতর ঘরে আমার খোকনকে দেখে তুমি কান্না করছো।
করছো মনে হয়। না রানীমা, হয়তো তুমি ভুল করছো। কারো সন্তানকে দেখে কোনো লোভ হয়? আমি তো শুধু তোমার খোকনের মা নয়, আমি যে ধাত্রী মা, সবাই আমায় ধাত্রী মা বলে ডাকে। চলো, কথায় কথায় যেন অনেক বিলম্ব হয়ে গেছে, আজকে ষষ্ঠী পুজো করতে হবে না? ঠিকই বলেছো ধাত্রী মা, চলো। আজকে হচ্ছে ষষ্ঠী পুজোর দিন। এই ষষ্ঠী পুজো করে সুন্দরভাবে আমার খোকনকে স্নান করে দেবে, স্নান করে তারপরে বাড়ি ফিরে যাবে। বেশ, চলো এসো। চলো।